বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়বাদী দল বিএনপির সরকারের সামনে আগামী ৬ মাস যে চ্যালেঞ্জ, এই ৬ মাস না, আগামী ৩ মাস চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যদি মোকাবেলাতে ব্যর্থ হয়, যে আপনার কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে, যে বিএনপি সরকার বা বাংলাদেশ সরকার সরকারই বুঝতে পারবে বিএনপির সামনে কি কি চ্যালেঞ্জ। দেখেন যে পৃথিবীর যে অর্থনৈতিক ভারসাম্য যে কেন্দ্রগুলো আছে, তার ভিতর হলো হরমুজ প্রণালী, যেটা ইরান সাগরে। এই হরমুজ প্রণালীতে আপনার জ্বালানি তেলের থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জিনিস আপনার 63% অর্থনৈতিক আসে শুধু এই হরমুজ প্রণালীতে। আপনার চীন, জাপান, হংকং, কানাডা, আপনার বাংলাদেশ বা ভারত, এই রাষ্ট্রগুলোতে তার অর্থনৈতিক যে আপনার নির্ভরশীল। এখন যদি এখানে হলো বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, হরমুজ প্রণালী বন্ধ করার ফলে এখানে অর্থনৈতিক চাঙ্গা হয়ে গেছে। আপনি দেখা যাচ্ছে, আপনি দেখেন যে চীন বা হংকং, মালয়েশিয়া, এই রাষ্ট্রগুলোতে আপনার খাদ্যর দাম এই আপনার বেড়ে যাবে। এবং প্রত্যেকটা শুধু খাদ্য না, তেল, আপেল, আমদানিগত যে জিনিসগুলো আছে, এই আমদানিগত জিনিসগুলোর দাম বেড়ে যাবে। কারণ ইরানের উপরে যে আপনার অবৈধভাবে আগ্রাসন চালাইছে, এই আগ্রাসনের ফলে শুধু ইরান এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ভিতরে এই যুদ্ধ আর নাই। এই যুদ্ধটা চলে গেছে, ভূকেন্দ্রিক যুদ্ধ চলে গেছে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি এগুলো দেখেন, যে প্রথম বিশ্বযুদ্ধ কেন হলো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কেন আস্তে আস্তে শুরু হলো, দেখেন যে আপনি যদি 2024 সালের দিকে যদি দেখেন যে ব্রিক্স, এই ব্রিক্সের মেন উদ্দেশ্য ছিল আমেরিকার অর্থনীতিকে ডাইভার্ট করে ভারত, চীন, রাশিয়া বা এই রাষ্ট্রগুলোর নতুন অর্থনীতি, নতুন কারেন্সি তৈরি করা। বর্তমানে যে অর্থনীতিক আছে, এই অর্থনীতিক আপনার ডলার ভিত্তিক অর্থনীতি। এখন যদি নতুন কারেন্সির ভিত্তিক অর্থনীতি তৈরি করে, সেক্ষেত্রে ডলারের মান হলো পড়ে যাবে। এবং ব্রিক্সের যে সদস্য রাষ্ট্রগুলো, তারা নিজস্ব মুদ্রা অর্থনীতি তৈরি করবে। এখানে আমেরিকার এটা পরশক্তি কি? এখন পরশক্তির যদি আপনার ভারসাম্য যদি দেখান, তাহলে আমেরিকার ডলার যখন পতন হয়ে যাবে, তখন আমেরিকার আর পরশক্তি থাকবে না। সেই জন্য তারা হলো আপনার ইরানের পুরে আপনার এর চাপ কেন প্রয়োগ করছে, যে ইরানের পুরে কেন হামলা করতেছে। দেখেন যে ইরানে কে বলতেছে আব্রাহাম চুক্তিতে, কারণ আব্রাহাম যে চুক্তি, এই আব্রাহাম চুক্তি শুধু হিন্দু, খ্রিস্টান বা ইহুদি বা মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু এখানে কি খ্রিস্টান, বৌদ্ধ, তারা কি শুধু আছে? হিন্দু, এই আপনার বৌদ্ধ আছে। এই রাষ্ট্রগুলোকে কেন তারা নিবে না? আব্রাহাম চুক্তি খ্রিস্টান এবং ইহুদি, মুসলিম, অর্থাৎ ইরানের কথা যে এই আব্রাহাম যদি এখানে ইহুদি শুধু আর খ্রিস্টানই কি পৃথিবীতে মানুষ আছে হলো আপনার হিন্দু আছে, বৌদ্ধ আছে, মাইটাল আছে, শিখ আছে বা বার্মা আছে, উভয় জাতি আছে। তারাই সেই জন্য এই আপনার আব্রাহাম চুক্তিতে যায় নাই। না যাওয়ার কারণে এই যে আপনার ইরানের উপরে যে আপনার হামলা হলো, এটা পারমাণবিক বোমা আছে ইরানের কাছে, এটা হলো গুজব। ইরানকে কিভাবে, আমেরিকা বা ইসরায়েল কখনো চায় না যারা গ্লোব কান্ট্রি আছে, এই গ্লোব কান্ট্রিগুলো মাথা ছড়ে দাঁড়ায়, বা এই গ্লোব কান্ট্রিটা কখনো আপনার শক্তিশালী হোক সেনাবাহিনীর দিক দিয়ে। শুধু গ্লোব কান্ট্রি না, আপনি মুসলিম বিষয়গুলোতে দেখেন, মুসলিম বিষয়গুলোতে যদি আপনার যে সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী, তারা যদি উন্নত হতে চায়, ওই দেশকে আপনি ধ্বংস করে দিবে। কারণ ইরানের সেনাবাহিনী IRGC, তারা হলো বিশ্বের যে আপনার প্রভাবশালী একটা সেনাবাহিনী, মেধাবী, এবং তারা হলো প্রচুর মেধাবী।
তাই সেই জন্য আমেরিকা বা ইসরায়েলের এটা ভয় যে তারা যেভাবে এই মেধা দিক দিয়ে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ক্ষেত্রে, তার আগামীতে বিশ্ব শাসন করতে পারে। সেই ভয়ে আপনার ইরানে হামলা করছে। আপনি একটা জিনিস দেখেন যে ইরানের হামলা শুধু ইরানের ভিতরেই সীমাবদ্ধতা নাই, এখানে উত্তর কোরিয়া যুদ্ধে জড়া যাচ্ছে। কারণ এখানে যখনই আপনি দক্ষিণ কোরিয়াদের যে বর্তমানে যে রাডার সিস্টেম, ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর যে আয়রন ডোম আছে, এই আয়রন ডোম যখন আপনার দক্ষিণ কোরিয়ার থেকে আপনার নিয়ে এসে আপনার ইরানের বা ইসরায়েলে ফিট করবে, তখনই হলো আপনার যে দক্ষিণ কোরিয়াতে তার হলো আকাশ প্রতিরক্ষা কোনো থাকবে না। এবং এই দক্ষিণ কোরিয়াতে দেখা যায় যে তখন উত্তর কোরিয়া সহজেই আপনার দক্ষিণ কোরিয়াকে আঘাত করবে। অন্যদিকে যদি দেখেন যে জাপানে যদি এখন যে খাদ্যর দাম বা অর্থনৈতিক দাম সব কিছু বাইরে যায়, সেক্ষেত্রে কী হবে? কারণ এখানে সবচাইতে সমস্যা পড়বে ছোট ছোট রাষ্ট্রগুলোতে, যেমন সমস্ত রাষ্ট্র বাংলাদেশ, মায়ানমার, ভারত, এই মায়ানমার বা আপনার শ্রীলঙ্কা, আপনার নেপাল, ভুটান, এই রাষ্ট্রগুলো তো আপনার সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়বে। কারণ এখানে হলো সবচাইতে বেশি চ্যালেঞ্জ থাকবে। কারণ বর্তমানে যে বাংলাদেশের যে মাথাপিছু আয় কত, এবং গত 17 বছর শেখ হাসিনা বাংলাদেশের যে অর্থনৈতিক ধ্বংস করে গেছে, পুঁজিবাজি অর্থনীতিক, এই পুঁজিবাজি অর্থনৈতিক ধ্বংস করার কারণেই দেখা যায় যে আজ এই দারিদ্রতা, বেকারত্ব, উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। কারণ অর্থনৈতিক হ্রাস কখন পায়? যখন নিজের দেশের উৎপাদন বন্ধ থাকা হয়। কারণ শেখ হাসিনা গত 17 বছর যে অর্থনৈতিক যে ধ্বংস করে গেছে, এই অর্থনৈতিক যদি আপনার বর্তমানে সরকার না দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, এই যে চাপ, একদিকে যুদ্ধের চাপ ও অন্যদিকে নিজস্ব আপনার এই খাদ্য উৎপাদন বা আপনার রপ্তানি বা তাদের এই যে তাদের যে এই অর্থনীতিক তারা কিভাবে আপনার ভারসাম্য তৈরি করবে বর্তমানে সরকার? কারণ দেখেন যে যদি না পারে, তখন জনগণের ভিতরে কোলে এক ধরনের হতাশা তৈরি হবে। কারণ তখন জনগণ বলবে যে আমরা এই যে সরকারকে বসালাম, সরকার আমাদের দিক দিয়ে দেখতেছে না, বা আমাদের এই আরো আপনার ট্যাক্স বাড়া দিছে, ভ্যাট বাড়া দিছে, তখন ভ্যাট ট্যাক্স এইগুলো বাইরে যাবে। যখনই ভ্যাট এবং ট্যাক্স বেড়ে যাবে, তখন মানুষের জীবন, যারা সাধারণ মানুষ আছে, তাদের জীবনযাত্রার মান আরো আপনার বৃদ্ধি পাবে। যখন এখন হলো খরচ হলো 10 টাকা, তখন খরচ 20 টাকা। তখন এই 20 টাকা কামাতে তারা আরো 10 ঘন্টা পরিশ্রম করতে হবে। তখন মানুষের ভিতরে আপনার এই যে হাই-ফাই যে সংসারের, তখন আপনার এক ধরনের ক্রাইসিস তৈরি হবে। যেটা হয়েছে 1971-এর পরে যে অবস্থাটা হয়েছিল, এবং সেই অবস্থার ভিতর বর্তমানে অন্তর্বর্তী সরকার। কারণ শেখ মুজিবুর রহমানের পতন কেন হয়েছিল? দেখেন 1971 সালে যখন যুদ্ধ হয়, যুদ্ধের পরেই আপনার সৌদি আরব বা কাতার, তাদের সাথে মিডল ইস্টে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধতে তাদের যে ক্ষতি হয় এবং পরবর্তী যে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়, এই অর্থনৈতিক কারণে শেখ মুজিবুর রহমান আর দাঁড়াতে পারে নাই। অন্যদিকে শেখ মুজিবুর যে আওয়ামী লীগের যে লুটপাট ছিল, আওয়ামী লীগের নেতাদের, এমপিদের, এই আওয়ামী লীগের নেতাদের, এমপিদের লুটপাটের কারণে তখন জনগণ ও এই শেখ মুজিবুর রহমানকে যেখানে জাতির পিতা বানাইছিল, সেই শেখ মুজিবুর রহমানকে পরবর্তী ফেরাউন মনে করলো, এবং ফেরাউন মনে করে হত্যা করলো। দেখেন যে সেই জন্য বিএনপির আগামীতে যে 3 মাসের থেকে 6 মাস, এই 6 মাসের যে এই অর্থনৈতিক যদি আপনার না দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে আপনার বিরোধী দল যারা আছে, তারা সুযোগ তৈরি করবে, বা আওয়ামী লীগ তো আপনার সুযোগ তৈরি করার জন্য বসেই আছে। তখন প্রত্যেকটা মানুষই আপনার সুযোগ তৈরি করবে। তাই দেখো, এই সুযোগকে অন্য ভাইলেন্স তৈরি করবে, বা তৃতীয় পক্ষে এই সুযোগটা নিতে পারে। এখান থেকে যদি আপনি বাড়ান যায়, তা বিএনপির প্রথম করতে হবে অপরাধ, দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হবে। লুটপাট এবং অপরাধ যদি না বন্ধ করতে পারে, তাহলে আপনার মানুষের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ সামনে চলে আসবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।